আমি ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবোই মাসিমা। আমি আন্দাজ করতে পারছি কোনো একটা বড় রহস্য আছে আপনার হারিয়ে যাওয়ার পেছনে। আমি আপনার কষ্ট লাঘব করার চেষ্টা করবই। আমি আপনার কষ্ট লাঘব করার চেষ্টা করবো। আমি ঠিক জানতাম। তুমি এখনো শোনি তো? তুমি ঘুমোনি? না না, আমি কিন্তু এবার থেকে সত্যি বলছি, আমি বাড়ি থেকে চলে যাবো। না না, আমার যখন কোনো কথা শোনা হচ্ছে না, আমি সত্যি বাড়ি থেকে চলে যাবো। শোনো না, তুমি আমার কথাটা একটু শোনো। এত রাগ করো কেন বলো তো? আমি তো ঘুমোতে চাই কিন্তু ঘুমোতে পারি না। আমি কি করব বলো তো? কি করবো মানে? তুমি যদি এখন বসে বসে আকাশ কুসুম ভাবো, তোমার ঘুমটা আসবে কি করে? এখন আমি কিন্তু না না, ঠিক আছে, ভুল হয়ে গেছে। আর 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 রাগ করে থেকো না। দেখো তুমি রাগ করলে। আচ্ছা বেশ, আমি আর রাগ করবো না, কিন্তু এখন তুমি চুপচাপ শুয়ে পড়বে আর আমি দরজাটা বন্ধ করে দিয়ে যাবো। নইলে আবার তোমার সাগরিদরা এসে তোমার জাগিয়ে দিতে পারে। শুয়ে পড়বে কিন্তু। শো। আসুন 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 আসুন। দীপ্তবাবু, বলছি আমাকে ক্ষমা করবেন। আমি আরে না না, ওসব কথা থাক। ঠিক আছে, ওসব কথা এখন ওসব কথা নিয়ে বলতে হবে না। আপনারা প্লিজ একটু বসুন। আসলে নয়ন একটু টায়ার্ড হয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। আমি ডেকে দিচ্ছি, আপনারা বসুন প্লিজ। থাক না, আমরা একটু অপেক্ষা করি। না না, তা দরকার নেই। আসলে সন্ধে হয়ে গেছে, একটু পরে উঠে পড়বে। আমি ডেকে নিয়ে আসি, আপনারা প্লিজ বসুন। আপনারা এসে গেছেন? আর না না, ওসব থাক না। বলছি, কি করে কিডন্যাপ হলেন? আপনারা বন্দুকের আওয়াজ পেয়েছিলেন? কেন চুপ করে আছেন যে? বলুন না, কে কে ছিলেন সেই সময় বাড়িতে? এই সেরেছে, এই রঙ্গনা বৌদি তো ওনাদের মাথা খারাপ করে দেবে। আরে ওনাদের এখনই এত প্রশ্ন করলে কি করে চলবে? নমস্কার, আমি দীপ্ত বসুর ছোট ভাই জিৎ। আচ্ছা তুমি বৌদি ওনাদের চা বলেছো? ওহো হ্যাঁ, তাই তো। কি খাবেন বলুন, চা না কফি? না না, অত ব্যস্ততার কিছু নেই। প্রথমবার বাড়িতে এসছেন, ব্যস্ত না হয়ে চলে। আচ্ছা বলুন, কি খাবেন? গ্রিন টি, ব্ল্যাক কফি? আচ্ছা শুনুন, আমি না দারুণ কোল্ড কফি করতে পারি। কোল্ড কফি খান? মিল্ক শেক? আচ্ছা, মাসিমা নিশ্চয়ই দুধ খেতে খুব ভালোবাসতেন, তাই না? আপনারা নিশ্চয়ই মাসিমাকে খুব মিস করছেন। মাসিমা? কে মাসিমা? মাসিমা আপনাদের মা? ও আচ্ছা, মাসিমা তো আমাদের মা। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয় ওনাদের? দাদা ভাই, এই দাদা ভাই, এই বৌদিদি কোথায় তোমরা? এই দাদা ভাই, তাড়াতাড়ি এবার নিচে আয়। আমাকে মনে হচ্ছে বৌদিদি দাদা ভাই বলে হাত ছাড়তে হবে, নাহলে ওনার হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। চুপ কর। এই জি, চেঁচাচ্ছ কেন? ওরা ওদের সময় ঠিক চলে আসবে। না না, বাধ্য হয়ে করছি রঙ্গনা বৌদি, তুমি অত বুঝবে না। এই দাদা ভাই, এই চট করে একবার নিচে আয়। ওই তো এসে গেছে। আপনারা বসুন না। হ্যাঁ। কি হয়েছে জিৎ?
ডাকছিলি কেন? না এমনি ওই ওনারা এসছেন তাই তোকে ডাকলাম, মানে তোদের ডাকলাম। দাদা ভাই, আমি কিন্তু আপ্যায়নের কোনো ত্রুটি রাখিনি। ওনাদের সব অফার করেছি, গ্রিন টি, ব্ল্যাক কফি, কোল্ড কফি, মিল্কশেক, সব কিছু, সব অপশন আছেন। এবার বলুন ওনারা কি খাবেন। তাই নাকি? বাহ, খুব ভালো। কিন্তু রঙ্গনা, ওনারা কিন্তু এসব খাবেন না। খাবেন না? তুমি বরং একটা কাজ করো, তুমি বরং গরম গরম লুচি, ছোলার ডাল আর আলুর দম কর, যাও। না না, এত সবের কি? রঙ্গনা, আর একটু পারলে মোহনভোগও করো, ঠিক আছে? এত কিছু? হ্যাঁ, করো। তুমি চাইলে আরো কিছু করতে পারো, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে কোনো লেট করো, তাড়াতাড়ি যাও, শুরু করো। আরে যাও রঙ্গনা, যাও। আসছি। আহো, ও খুব কষ্ট পেয়েছে বেচারি, খুব ইচ্ছা ছিল ওর এখানে থাকার। নয়ন, আরে রঙ্গনা থাকলে তোমার কাজটা তো পণ্ড হতো। তুমি এবার চটপট ওদের সাথে কাজের কথাটা সেরে ফেলো, কথা বলো। আমরা অত্যন্ত অন্যায় করে ফেলেছি, না বুঝে না চিনে অসম্মান করে ফেলেছি। আমাদেরকে একটু ক্ষমা করে দিও ভাই। ছি ছি, আপনি আমার গুরুজন, এভাবে ক্ষমা চাইবেন না দয়া করে। আসলে আমার হাজব্যান্ড না বড্ড মেজাজি, সব সময় নাকের ডগায় ওর রাগ লেগে আছে, সবেতেই ওর অবিশ্বাস। সব ব্যাপারে আমিও খুব একটা বিশ্বাস করি না, কিন্তু পরে ভেবে দেখলাম যে যাচাই না করে অবিশ্বাস করাটাও ঠিক না। শুনুন, এত কৈফিয়ত আমাকে দেওয়ার কোনো দরকার নেই। আমি কিচ্ছু মনে করিনি, বিশ্বাস করুন। আর এরকম অবিশ্বাস আমি অনেক দেখেছি, অনেক। হ্যাঁ গো, দেখিনি। যাকগে, এবার বলুন। হ্যাঁ, মানে কিছুই না, আমার মায়ের কেসটা এতদিনেও পুলিশ কিছু করতে পারেনি, তাই আমরা পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করতে এসেছি যাতে আপনি কোনোভাবে মায়ের কেসটার কিনারা করতে পারেন। হ্যাঁ, আর সত্যি কিন্তু ছবিটাতে কোনো হার নেই। ছবিটা তো কবে থেকে আছে বাড়িতে, আমরা অনেক দিন ধরে দেখছি। আপনি প্লিজ যদি একটু হেল্প করেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কোনো চিন্তা নেই, বন্ধু হেল্প করে দেবে। আবারই নি। এ কি রঙ্গনা, তোমাকে খাবার বানাতে বললাম, তুমি চলে এলে? রান্নার দায়িত্ব মাসিমাকে দিয়ে এসেছি। এই বাড়িতে মাসিমার মতো লুচি কে করবে বলো? আরে তুমি অ্যাটলিস্ট চাটা করতে পারতে রঙ্গনা বৌদি, তাই না? হচ্ছে তো, তোমার বউ করছে, এখন আমি ঝাড়া হাত পা। আচ্ছা, ওই হীরের হারটা ছবিতে নেই, কিন্তু আসলে আছে, তাই না? মানে বন্ধু যখন দেখেছে তখন ওটা নিশ্চয়ই আছে, কোথাও লকারে, না হলে কোথাও সিন্ধুকে, কোথাও তো থাকবেই। ভুলে যাবেন না, ওটা কিন্তু একটা বড় ক্লু। শোনো শোনো না, আমি বলছিলাম কি, তুমি আবার কি বলবে? আমি তো আছি তোমার অ্যাসিস্ট্যান্ট, আমি সব তোমার কাজ করে দেবো। আচ্ছা, ওই জলের ব্যাপারটা বলেছো, তুমি যে দেখলে জল নিয়ে? জল কোথায় দেখলেন? মানে হুইলচেয়ার ছাড়াও কি? আর ইস, এত কিছু আমি ওনাদের এখনই বলতে চাইনি, কিন্তু কিন্তু বন্ধু তো আগেই সব বলে দেবে মনে হচ্ছে। কি করি? শুনুন নে, বলছি এত কথা না এখানে হবে না। আমি 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 বলছি কি, আমি যা করার করব, কিন্তু আমাকে আপনাদের বাড়ি যেতে হবে, মানে আপনাদের মায়ের ব্যবহার করা জিনিসপত্রগুলোর কাছে যেতে হবে, ভালো করে দেখতে হবে। যদি আবার মাসিমাকে দেখতে পাই। কি হলো, কোনো সমস্যা?
না, সমস্যা বলতে আমার বড়দার আর মেজদার এই গোটা ব্যাপারটাতে মত নেই, তাই আমরা কিছুটা লুকিয়েই এসেছি। আপনিও বাড়িতে গেলে জানাজানি হয়ে যাবে। আচ্ছা, অন্য কোনোভাবে ব্যাপারটা সলভ করা যায় না? মানে অন্য কোনো উপায় নেই? বাড়িতে একটু বোঝাতে পারবেন না? দেখুন দেখুন, আপনাদেরই তো মা, মাসিমার ব্যবহার করা জিনিসপত্রগুলোর কাছে আমাকে যেতে হবে, আমাকে সেই জিনিসগুলো দেখতে হবে। কিছু না কিছু তো একটা পাওয়া যাবে যেটা আমাকে আবার মাসিমার কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর আর আমি যখন ওনাকে দেখতে পেলাম তখন ওনার চোখে মুখে আমি যন্ত্রণা দেখতে পেয়েছিলাম। আর উনি যেন কি একটা আমাকে বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছিলেন না। সেটা আমাকে জানতেই হবে, জানতেই হবে সেটা আমাকে। না, তাহলে বোধহয় আর হলো না। মানে আপনি আমাদের বাড়িতে গেলে প্রচণ্ড অশান্তি হবে। আপনি চেষ্টা করবেন যাতে দূর থেকে আমাদের হেল্প করতে পারেন। আপনাকে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই না বৌদি? কি হলো বড় বৌদি? অশান্তি হলে হবে ভাই, আমি মোটেই ভয় পাই না। কেন মাকে এত কষ্ট পেতে দেখলো? তুমি আসবে ভাই, তুমি অবশ্যই কাল আসবে আমাদের বাড়িতে। ওই তো হয়ে গেল। তাহলে কালকে দেখা হচ্ছে, সকালে চলে যাবো আপনাদের বাড়িতে। ব্যাস, কাল সকালে তো আপনারা আসছেন। ঠিক আছে, তাহলে আমরা আসি। নমস্কার। এসো। আসি মানে? খেয়ে যান, এত খাবার হচ্ছে যে। না, পেট ভরে গেছে, বিশ্বাস করুন, আর খাবো না। আপনার নামটা? ওই দেখুন, এত কথা হলো, নামটাই বলতে ভুলে গেছি। আমি রঙ্গনা, রঙ্গনা বাসু। রঙ্গনা? বাহ বাহ বাহ, একদম সার্থক নাম। রঙ্গনা নামের একটা থিয়েটার ছিল, জানেন তো? এই চলো। এই জিৎ, হ্যাঁ, এটা কি হলো? আমাকে সার্থক নেওয়া বললো কেন? ইয়ে মানে ওই আয় আয়, সে কি, ওনারা কোথায় গেলেন? খাবার না খেয়ে চলে গেলেন? ওনারা গিয়ে বেঁচেছেন। এখন এত খাবার কে খাবে তাহলে? ওই যে ওকে, যে খাবারগুলো বেঁচে গেছে ওকে খাই দিন। যেন একটু মুখটা বন্ধ হয়। আবার দেখা দেবেন তো মাসিমা? আমাকে যে আপনার কষ্ট লাঘব করতেই হবে। নয়ন? কে? ও তুমি? হ্যাঁ, আমি না তো কে? মানে এত রাতে আমার ঘরে আমি ছাড়া কি আসবে? তুমি না? আমি কি? নই ঘোড়া, নই হাতি, নই সাপ বিচ্ছু, মৌমাছি, প্রজাপতি, ওই আমি কিচ্ছু। বলো দেখি কার লেখা? সুকুমার রায়। বাহ, क्या बात। এত এত বই এনে দাও, কি ভাবো আমি পড়ি না? ভেরি গুড, ঠিক আছে, আমি তোমার জন্য আরো অনেক বই এনে দেবো। এবার দুধটা খাও। আমার ইচ্ছা করছে না। না না, ইচ্ছে করছে না বললে হবে না কিন্তু নয়ন, তোমাকে দুধটা খেতে হবে। না না, আমি আমি খাও বলছি। আমি খাবো না, আমার দুধ খেতে ভালো লাগে না। খাও নয়ন। আমি খাও। খাও।
ভালো লাগুক বা না লাগুক, তোমায় কিন্তু এবার থেকে রোজ রাতে 1 গ্লাস করে দুধ খেতে হবে। যে আসছে তার কথাটা তো ভাবতে হবে, তাই না? কি হয়েছে নয়ন? কি ভাবছো? জানি না গো, মাথার মধ্যে যেন কেমন একটা করছে। আর নয়ন, এখন তুমি যদি সবসময় সুহাসিনী দিদির কথা ভাবতে থাকো তখন তো এসবই চলবে মাথায়। নয়ন প্লিজ, মাথাটাকে একটু রেস্ট দাও। আমরা তো কাল যাবোই, তাই না? আচ্ছা নয়ন, তুমি বলো, এখন তোমার তো ঘুমের প্রয়োজন, তাই না? বলো। মোটে শান্তি পাচ্ছি না গো, বারবার ওই কষ্ট পাওয়া মুখটা চোখের সামনে ভেসে উঠছে। আর মনে হচ্ছে কেউ আমাকে কিছু বলতে চাইছে, আমার কাছে আসতে চাইছে। নয়ন, যার যা বলার সময় মতো বলবে, কিন্তু এখন তুমি একটু রেস্ট নাও, শুয়ে পড়ো প্লিজ। নয়ন দাও। এ কি গো, এটা এখন কি হবে? না, আমি পিকুর কাছে যাচ্ছি, কাল তো আমরা বেরিয়ে যাবো, তাই ওকে একটু কাজকর্মগুলো বুঝিয়ে দিই। আর তুমি এখন ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আমি কাজকর্ম সেরে এসে তোমার পাশে আমি ঠিক শুয়ে পড়বো। তুমি ঘুম থেকে উঠে আবার আমাকে দেখতে পারবে, কেমন? কিন্তু কোনো কিন্তু নয়। নয়, এবার শুয়ে পড়ো প্লিজ। এসো। বসে আছো, শো। নাও এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। কে করে? কে? তুমি কোথায়? কোথায় তুমি? ঘরে কে এসেছে গো? ঘরে কে এসেছে? শাবুক কেডি কুকলি কোথাতে গেল? কোথাতে গেল? না
নয়ন নয়ন কি 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 হচ্ছে কি কি হচ্ছে নয়ন? হুইলচেয়ার হুইলচেয়ার চল চল হুইলচেয়ার। কোথায় হুইল চেয়ার? কোথায় জল নয়ন?